দেখতে দেখতে কাজ করে শেষ, 3টা ফ্ল্যাট, 19 দিনে 3টা ফ্ল্যাট শেষ করলাম। প্রায় 3100 ফিটের মতো কাজ হবে। আজকে পুটিং করতেছি, কালকে আধাবেলা কাজ করে ময়লা ফেলছি। বাথরুম এগুলা ফ্লোর সহ করি আমি। রান্নাঘর তো একদিনে শেষ হয়, স্ল্যাব সহ করছি, 2-1টা ছোটো ছিল। তো দেখতে দেখতে সাইড শেষ, সবই ঠিক আছে। এই সাইডের একটাই কষ্ট, এই সাইডে শুধু সিঁড়ির রেটটা খুবই কম। সিঁড়ির রেটটা 25 টাকা, বাইরে করছিলাম 25 টাকা, ওই রেটের ভিতরে দাও। তাই সহজ আছে, 2 পাশে ওয়াল তো, হয়তো বেশি সময় লাগবে না, স্কার্টিনও আরামে করতে পারবো। দেখি, সবই আল্লাহ ভরসা। তবে মালিক একটা আশা দিছে যে যদি তোমার বেতন না ওঠে, লস হয়, তো আমি দেখবো। মালিক এমনি ভালো আছে, লেনদেন ভালো, হিসাবই কিনতে হলে ভালো আছে, লেনদেন ভালো। এই কাজ একদিনে 2.5-3 করে ফিরতে পারি, বেশি পারি না ভাই। এই রান্নাঘর স্ল্যাব সবাই শেষ করছি একদিনে। 170 ফিট ওয়ালে আছে শুধু। স্ল্যাবগুলো করতে গেছিলাম, ওই স্ল্যাব বাড়িওয়ালা দিল না, স্ল্যাবটা দিলে সুন্দর লাগতো। ওই সিনটা সহ, সিনের স্ল্যাব সহ একদিনে করে বলছি। যাই হোক, সারা জীবন পরের কাজ করে কোনো ফায়দা পাই না। এবার নিজের একটা কাজ পাই গেছি, কয়টা টাকা ক্যাশ থাকবে আমার। এই হলো ফ্ল্যাট। এইখানে টাকা দিয়ে কয়টা টাকা রাখতে পারবো আমি। একটা গরু কেনার নিয়াত আছে, বিল আসবে পুরো 60,000-এর মতো, খরচ হয়েছে হেল্পার 15,000, সুইপিংয়ের 60,000, চাই আস 3,000। যাই হোক, 15-র কাছাকাছি। ইজ্জত মিস্ত্রি করতেছ। কালকে রান্নাঘর ওয়াশ করছি, আজকে পুডিং মারবো, এখন পুডিং মারি নেই। এই ইজ্জত মিস্ত্রি, তোমরা কি করতেছ? তোমরা ইজ্জত মিস্ত্রি না? তোমরা মানুষের ইজ্জত ঢাকো না? এই হলো কাজ। কালকে ওয়াশ করছি, আজকে সারা স্যানিটারি মিস্ত্রি ফুটকি ময়লা দিয়া গেছে। খালি ময়লা করে, খালি ময়লা করে। ওদের ময়লা ফেলতে ফেলতেই আমার জীবন শেষ। 2 দিনের হাজিরা ওদের পিছনে ব্যয় করা লাগলো। বুঝি না, টাকা ওরাও নাই, আমিও নেই, তাইলে ওরা কেন ময়লা রাখি যাবে আর আমি পরিষ্কার করবো? এটা কেমন ইনসাফ? ওদেরকে আল্লাহ হেদায়েত করুক। যাই হোক, এই হলো কাজের অবস্থা। শেষ করলাম। 19 দিন লাগছে, 18.5 দিন আর কি। আর আজকে তো 20 দিন চলতেছে পুডিং করতেছি, একা একা। হেল্পারের বউ প্রেগনেন্ট আসেনি, হয়তো বা কালকে পুডিং শেষ হয়ে যাবে, কারণ আমি একদিনে পুডিং ভালোই করি, চালু আছে। বুং বাং মারি তো এমনি, এই আর কি। এই যে দেখেন, সবাই দেখেন, সুন্দর আছে। একটু 19-20 করে মারি, কারণ একটু একটু মারতে গেলে মজুরি দেয় না কেউ। সবাই টাকা আছে না, কাজ চায় না, সবাই টাকা বাঁচাইতে চায়। 2 টাকা বেশি দিবে, রিল্যাক্সে সুন্দর করে করবো, এটা চায় না। সবাই চায় দাম কম দেই, টাকা বাঁচাই। জিনিসের দাম সব কিছু বাড়তেছে, কিন্তু আমাদের মজুরি বাড়ে না। আমাদের মজুরির বেলায় সবাই আটকায়। এই বিল্ডিংয়ে 2-3টা করে সিমেন্ট ফালাই দিয়েছি, বাড়িওয়ালার ওগুলা গায়ে লাগে না। এই যে আমার 50-100 টাকা বেশি দিবে, এখানে ওনাদের যায়। যাই হোক, এই হইলো আমার সাইড, এই হইলো কাজ, আর এই হইলো ময়লা। দিনের পর দিন ময়লা ফালাই, সবাই জানেন।